বাচ্চা জন্ম দেওয়ার পরে একজন মা তার বাচ্চাকে কিভাবে সবচেয়ে নিরাপদে ও সুরক্ষিত রাখা যায় সেটা নিশ্চিত করে। মানুষ যেমন নিজের বাচ্চাদের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, তেমনি প্রাণী জগতেও এমন অনেক প্রাণী রয়েছে যারা তাদের বাচ্চাদের সুরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যাতে করে বাচ্চাগুলো সর্বোচ্চ প্রতিরক্ষা অথবা সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বড় হয়। আর এই অবস্থার মধ্যে তাদের গায়ে ফুলের আঁচড় দেওয়ার মতো কোনো সুযোগ শিকারী প্রাণীরা পায় না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু বাচ্চা প্রাণী সম্পর্কে জানাবো যারা পৃথিবীর অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি সুরক্ষার মধ্য দিয়ে বড় হয়। নাম্বার 1, তখন কি হবে যখন কয়েক গ্যালন পানি আপনার গাড়ির ওপর ফেলা হবে? তার চিত্র যদি দেখতে চান তাহলে দেখুন কি হয়। গাড়িটির কি অবস্থা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জন্য এই পাখিগুলো নিজের বাচ্চাদের এই ঝর্ণার ভেতরে লুকিয়ে রাখে। সুইফট নামের এই পাখিগুলো নিজের বাচ্চাদের জন্য বাসস্থান তৈরি করে ঝর্ণার নিচে। আমার মতে এরাই হয়তো একমাত্র প্রাণী যারা এত ভয়ঙ্কর ঝর্ণার নিচে নিজের বাসস্থান তৈরি করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারাই পানির ভেতর দিয়ে বাসস্থানে পৌঁছয় কি করে? এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলবো তার খুবই চমৎকার একটি কৌশল অবলম্বন করে এত ভয়ঙ্কর ঝর্ণার মধ্য দিয়েও বাসায় পৌঁছে যায়। এই ভয়ঙ্কর ঝর্ণার পেছনে বাসা হওয়ার কারণে কোনো শিকারী প্রাণীর পক্ষে সম্ভব হয় না এই পানি অতিক্রম করে শিকার করার। যদি কোনো পাখি চেষ্টা করে তাহলে তার অবস্থা প্রথমে দেখানো গাড়িটির মতো হবে। আর এ কারণেই তাদের বাচ্চাগুলো থাকে কোনো ধরনের শিকারীর আক্রমণ ছাড়া। তাই আমরা বলতে পারি এই পাখির বাচ্চাগুলো সুপার প্রোটেক্টেড। নাম্বার 2, জেট বিমান থেকে জরুরি অবস্থায় বেরিয়ে যাওয়ার জন্য একটি পদ্ধতি আমরা দেখতে পাই, তা হলো পাইলট যে চেয়ারে বসে থাকে সেই চেয়ার সহ সে বিমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর তাতে থাকা প্যারাশুটের মাধ্যমেও সে বেঁচে যায়। আর এই একই পদ্ধতি যখন আপনি কোনো প্রাণীকে দেখবেন নিজের জীবন রক্ষা করার জন্য ব্যবহার করছে, তাতে আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবেন না। আপনি বলবেন প্রাণীরা এত চমৎকার বুদ্ধি পেল কোথা থেকে? আপনি অবাক হয়ে যাবেন এই প্রজাতির ব্যাঙের বাচ্চাগুলোর কৃতকর্ম দেখে। তারা একটি প্রোটেক্টিভ বাবলের মধ্যে সবগুলো একত্রে অবস্থান করে। যখনই কোনো প্রাণী তাদের উপর হামলা করে তখন এত দ্রুত তারা বেরিয়ে যায় যে শিকারী প্রাণীটি বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়। আর এতে করে কোনো প্রাণী তাদের খেতে পারে না, আর যাতে করে এই প্রাণীগুলো মাকেও তাদের ব্যাপারে তেমন মাথা ঘামাতে হয় না। নাম্বার 3, এই মাছটির দিকে খেয়াল করুন। এটি পানির নিচে বিভিন্ন খড়কুটা একত্রিত করছে। কেন জানেন? তার এমন অদ্ভুত কাজের পেছনের কারণ হচ্ছে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা। সে খড়কুটা একত্রিত করে সেখানে ডিম পাড়ে। এমনভাবে খড়কুটা দিয়ে এগুলোকে আবদ্ধ করে রাখার ফলে কোনো প্রাণী এখানে আক্রমণ করার জন্য এটিকে খুঁজেই পায় না। অন্যদিকে এই মাছটিকে দেখুন, এর নিজের বাচ্চাদের সুরক্ষিত করার পদ্ধতি তো আরো বেশি উন্নত। সে যখন বুঝতে পারে বাচ্চাগুলোর বিপদ খুব নিকটে অবস্থান করছে তখন খুব দ্রুত সে বাচ্চাদের নিজের মুখে নিয়ে নেয়। সে একটি বাচ্চাকেও নিজের মুখের বাহিরে রাখে না। আর যখন মনে করে পরিবেশ শান্ত, কোনো বিপদ নেই, তখন আবার বাচ্চাদের মুখ থেকে বের করে দেয় যাতে তারা খেলাধুলা করতে পারে। এমন প্রোটেকশনের মধ্যে থাকলে কোনো বাচ্চার ক্ষতি কি করে হবে বলুন তো? তাই এই বাচ্চাগুলোকেও আমরা সুরক্ষিত বাচ্চা হিসেবে আখ্যায়িত করতে পারি। নাম্বার 4, পানিতে কুমির যে কতটা ভয়ঙ্কর একটি শিকারী প্রাণী তা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেন এই কুমির তার বাচ্চাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করে? কুমির সাধারণত ভূমিতে বাচ্চার জন্ম দিয়ে থাকে। মা কুমিরটি যখন বুঝতে পারে বাচ্চাদের কোনো বিপদ হতে পারে তখন ওই মাছের ন্যায় সেও নিজের বাচ্চাদের মুখে পুরে নেয়। এছাড়াও সে যখন নিজের প্রয়োজনে পানিতে যায় তখন বাচ্চাদের একা ছেড়ে যায় না, সে নিজের বাচ্চাদের মুখে করে নিয়ে যায় আর নিজের কাজ সম্পন্ন করে। সেখানে গিয়ে সে বাচ্চাদের মুখ থেকে ছেড়ে দেয় আর সেগুলো সেখানে সাঁতার কাটে। আর যেগুলো সাঁতার তেমন ভাবে কাটতে পারে না সেগুলো তার পিঠে অবস্থান করে। আপনাদের বলে রাখা ভালো, কুমির যখন বাচ্চা জন্ম দেয় তখন সে খুবই রাগান্বিত থাকে। এমত অবস্থায় অন্য কোনো প্রাণীকে সে নিজের কাছে আসতেই দেয় না। আর এভাবেই একটি কুমির নিজের বাচ্চাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে।
নাম্বার 5, এই পোকাগুলো জন্মের পরে নিজেকে বাঁচিয়ে রাখার পদ্ধতি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তারা নিজেদের লুকিয়ে ফেলার জন্য স্যালাইভার মতো এক ধরনের পদার্থ নির্গত করে, যা তাদের পুরো শরীরকে এমনভাবে আবৃত করে যা দেখে অন্যান্য শিকারী প্রাণীরা এই প্রাণীগুলোকে খুঁজে বের করতেই পারে না। আর কোনো প্রাণী কখনো চিন্তাও করবে না এর মধ্যে যে কোনো প্রাণী বসবাস করে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে এই পোকাগুলো নিজেদেরকে সুরক্ষিত রাখে এক অনন্য উচ্চতায়। নাম্বার 6, বন জঙ্গলে যখন পাখিরা গাছের ওপর বাসা তৈরি করে তখন তাদের বাসায় বিভিন্ন প্রাণী আক্রমণ করে বাচ্চাদের শিকার করে নেয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য এই পাখিটি কি পদ্ধতি অবলম্বন করেছে তা দেখলে আপনি রীতিমতো হতবাক হয়ে যেতে বাধ্য। হর্নবিল নামের এই পাখি গাছের মধ্যে গর্ত করে সেখানে বাসা তৈরি করে। এই গর্ত যে কতটা চমৎকার রকমের ডিজাইন থাকে তা আপনি শুনে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। তারা এমনভাবে গর্ত তৈরি করে যাতে কোনো বড় আকৃতির প্রাণী সেখানে পৌঁছতে না পারে, এমনকি তারা নিজেরাও সেখানে পৌঁছতে কষ্ট হয়। আর তা সে একমাত্র নিজের বাচ্চাদের সুরক্ষার কথা চিন্তা করেই করে থাকে। কোনো প্রাণী যখন শিকার করার জন্য বাসার মুখের সামনে আসে তখন এমন অদ্ভুত ডিজাইনের কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, এই পাখিগুলোর ঠোঁট অনেক বড় হওয়ার কারণে তারা বাসা থেকে ঠোঁট বের করে ধাক্কা দিয়েও বিভিন্ন প্রাণীকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। একটি পাখির নিজের বাচ্চাদের এমন সুরক্ষা ব্যবস্থা তৈরি করা সত্যি খুবই চমৎকার। নাম্বার 7, হাতির বাচ্চাগুলো হচ্ছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাচ্চা। মা হাতি এবং শিশুদের ঝাঁক সাধারণত শিকারীর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য বাচ্চাদের একটি বৃত্তে আবদ্ধ করে চলাফেরা করে। একটি বাচ্চা হাতি যদি এতিম হয়ে যায় তবে বাকি পালগুলি তাকে গ্রহণ করবে। হাতিরাও তাদের মৃতদের শোক পালন করে। একটি শোকপ্রাপ্ত মা কয়েকদিনের জন্য হতাশাগ্রস্ত আচরণ করবে এবং তারপর যখন হাতিটিকে কবর দেওয়া হয় তারপর থেকে যে বাচ্চা হাতিটি রয়ে গেছে তাকে অন্য একটি মা হাতি নিজের বাচ্চার মতো করে সকল ধরনের সমস্যা থেকে মুক্ত রাখবে, যাতে করে ওই বাচ্চা হাতিটির উপর কোনো শিকারী প্রাণীর আক্রমণ লক্ষণীয় হয় না। শুধুমাত্র ওই মা হাতিই নয়, তাদের গ্রুপের অন্যান্য হাতিরাও পালাক্রমে সেই বাচ্চাটির সুরক্ষা নিশ্চিত করবে। আর এর থেকে এটাই প্রমাণিত হয় যে শুধুমাত্র মা হাতি থাকা অবস্থায় বাচ্চা হাতিটি সুরক্ষিত থাকে না, বরং মা হাতি যদি মারাও যায় তাহলে এটি পর্যাপ্ত সুরক্ষা পেয়ে থাকে। নাম্বার 8, ক্যাঙ্গারু যখন বাচ্চা জন্ম দেয় তার আগে ক্যাঙ্গারুগুলো কেবল 21 থেকে 38 দিনের জন্য গর্ভবতী থাকে। এমন অবস্থায় বাচ্চা ক্যাঙ্গারুগুলো ভাতের দানার মতো ছোট বা মৌমাছির মতো বড় হতে পারে। আর এমন অবস্থা থেকেই এগুলো ভূমিষ্ঠ হয়। তারা তাদের লক্ষণীয় দুর্বল শিশুদের কয়েক মাস ধরে তাদের থলিগুলোতে রাখে, ত্বক থেকে ত্বকের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখে এবং এমতা অবস্থায় আরো 120 থেকে 450 দিনের জন্য গর্ভধারণ করে। ক্যাঙ্গারু বাচ্চাগুলোই পৃথিবীর একমাত্র প্রাণী যার জন্ম নেওয়ার পরেও টানা 10 মাস বয়সে তাদের মায়ের থলিতে অবস্থান করতে হয়। আর এ সময় তারা একবারের জন্য বাহিরে বের হয় না। আর তা থেকে আপনি বুঝতেই পারছেন মা ক্যাঙ্গারুর যদি কোনো ক্ষতি না হয় তাহলে বাচ্চা ক্যাঙ্গারুটি কতটা সুরক্ষিত থাকে। পরবর্তীতে 8 থেকে 11 মাস ধরে পর্যায়ক্রমে তাদের মায়ের কাছ থেকে স্তন্যপান করতে থাকে। যখন তারা পরিবেশের সাথে নিজেকে উপযুক্ত করে নেয় তখন মায়ের থলি থেকে বের হয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করে। আর এতদিনে বাচ্চাগুলো বেশ বড় হয়ে যায় আর তখন তারা শিকারের হাত থেকে অনেকটাই নিরাপদ হয়ে যায়। নাম্বার 9, ডলফিন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে একটি বাচ্চা ডলফিন যখন জন্ম নেয় তখন জন্মের প্রায় 6 ঘন্টা পর মায়েরা প্রথম 4 থেকে 8 দিনের জন্য প্রতি ঘন্টা কমপক্ষে 4 বার তাদের বাচ্চাকে নার্সিং করতে শুরু করে এবং মায়েরা তাদের বাচ্চাগুলোকে 18 মাস পর্যন্ত দেখাশোনা চালিয়ে যায়। বাচ্চাগুলো জন্মের পর থেকেই তাদের মায়েদের পাশে সাঁতার কাটতে থাকে। ছোট বাচ্চাদের চলতে শেখার জন্য মা ডলফিন একটি জাক তৈরি করে যাকে স্লিপ স্ট্রিমও বলা হয়, যেখানে সব বয়সের ডলফিনের উপস্থিতি থাকে। মায়েরা এবং বাচ্চাগুলো সাধারণত একটি অত্যন্ত দৃঢ় বন্ধন গড়ে তোলে এবং বাচ্চাগুলো তাদের নিজেরাই বাইরে যাওয়ার আগে 6 বছর অবধি তাদের মায়েদের কাছে থাকে। আর এই 6 মাস সবগুলো ডলফিন একত্রে মিলে বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করে, যাতে করে কোনো শিকারী প্রাণী বাচ্চাদের আঁচড়ও দিতে না পারে। আর একটি দলভুক্ত ডলফিনের গ্রুপ খুবই শক্তিশালী হয়ে থাকে, তাই বাচ্চাগুলো থাকে সুপার প্রোটেকশনের ভেতরে। নাম্বার 10, অবাক হওয়ার মতো কিছু নেই, তিমি আমাদের এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী।
আর এত বড় প্রাণীর বাচ্চা সুরক্ষা কেমন হবে তা তো আপনারা কিছুটা অনুমান করতে পারছেন। উদাহরণস্বরূপ তিমি 2 বছর ধরে তার বাচ্চাদের দেখাশোনা করে, যা প্রাণী জগতের অন্য সকল প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি সময়। অনেক তিমি প্রজাতি তাদের বাচ্চাদের সাথে দীর্ঘস্থায়ী বন্ধন বজায় রাখে। পূর্বে জন্ম নেওয়া বাচ্চাদের তাদের মা নতুন সন্তান হওয়ার পরেও তাদেরকে পুরো জীবন একসাথে রাখে। মা তিমি প্রতি 5 বছর পর পর একটি করে বাচ্চা জন্ম দেয় এবং মায়েরা তাদের 24 ঘন্টা যাবৎ বছরের প্রত্যেক দিন বাচ্চাদের উপর নজর রাখেন। এত বড় প্রাণী যখন নিজের বাচ্চাদের উপর এত সময় যাবৎ নজর রাখে তখন বাচ্চাগুলো কতটা সুরক্ষার মধ্যে থাকে তা তো আপনারা বুঝতেই পারছেন। বাচ্চারা যখন জন্ম নেয় তখন তারা প্রথম মাসে ঘুমোয় না, তাই মায়েরাও এই সময় না ঘুমিয়ে বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করে। পুরো জীবন জুড়ে একটি বাচ্চা তিমি তার মা থেকে সব মিলিয়ে কেবল কয়েক ঘন্টার জন্য পৃথক থাকে। এই থেকে বোঝা যায় কতটা সুরক্ষার মধ্য দিয়ে বাচ্চা তিমিগুলো থাকে। দেখলেন তো, শুধুমাত্র মানুষেরাই নিজেদের বাচ্চাদের সুরক্ষা দারুণভাবে নিশ্চিত করে না, বরং প্রাণীরাও এমনভাবে নিজেদের বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করে যা দেখে ইতোমধ্যে হয়তো আপনাদের অনেকেরই চোখ কপালে উঠে গেছে। প্রাণীদের নিজের বাচ্চাদের সুরক্ষা ব্যবস্থা থেকে আমাদের মানুষের অনেক কিছু শেখার আছে। যারা বাচ্চা জন্ম দেওয়ার পরে তাদের সুরক্ষা ব্যবস্থার কথা একদমই না ভেবে তাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে রাখে, তাদের জন্য অনেক বড় একটি শিক্ষা এই ভিডিওটি। এই ভিডিওতে কোন বাচ্চা প্রাণীটির সুরক্ষাকে আপনার কাছে সর্বোচ্চ বলে মনে হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।